জিম্মা পয়লা বৈশাখে নতুন ড্রেস পরা হয়ে গেল সকাল সকাল। পকেট আছে নাকি? দেখো তো কেমন লাগছে। ভালো লাগছে। এইখানে দাঁড়া। এই দেখো সুন্দর হয়েছে প্রিন্টটা না? এবার পড়তে যাবে, সেই জন্য চুলটা বেঁধে দিই। বই গুছিয়ে নাও, বই গুছিয়ে নাও। দেখো চুল বাঁধা হয়ে গেছে, পুরো রেডি হয়ে গেছে। পেছনটা দেখা চুলের, ওই দেখো কত বড় হয়ে গেছে। নাও ঝটপট রেডি হয়ে নাও, বই খাতা নিয়ে নাও, বাবা দিয়ে আসবে পড়তে। সবাইকে শুভ নববর্ষের বলো প্রণাম। প্রণাম। আর ছোটদের ছোটদের ভালোবাসা। না না, কিন্তু পেট খালি করে যেতে নেই। পেট কই খালি আমার? হ্যাঁ না খুলে দেখাবো? ওই ডোনাট খেলে শুধু হয় না, দুটো খেয়েছি। একটা ব্রেড খেয়ে যা। দেখেছো তো কিছুতেই খাবে না। মিষ্টি খা তাহলে একটা। হ্যাঁ বোবো করে ঘুরছে, দেখো কি বদমাস। শুভ নববর্ষ সবাইকে। এই প্রথম তুমি এই ন্যাড়া হওয়ার পরে ক্যামেরার সামনে আসলে, তাই না? তাও অল্প অল্প চুল হয়ে গেছে, কি আর করা যাবে। তো চলো, মেয়ে রেডি হয়ে গেছে। এই দেখো মেয়ে নতুন জামা পরে ড্রেস রেডি। এবার ওকে পড়তেটা দিয়ে এসো। এই দেখো ষষ্ঠীতলা 100 বছর শতবর্ষ অনুযায়ী, ওই জন্য শতবর্ষ মানে এবারে দুর্গাপুজো শতবর্ষ, ওই জন্য পুজো হয়েছে। বড় একটা লাড্ডু দিয়ে গেছে। আর বক্সটা কি সুন্দর গো, দেখো বক্সটাও কত সুন্দর। সিদ্ধিদাতা গণেশ, বাহ খুব সুন্দর হয়েছে। থাক। সো শুভ নববর্ষ সবাইকে জানাই, শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো দেখো একটু রেডি হয়েছি, এখন বাজে 12টা। জিম্মা পড়ে আসবে, তারপরে আমরা যাব একটু হৈমন্তীর বাড়ি। আজকে নববর্ষের দিনে ওর বাড়িতে, মানে আমরা বন্ধুরা একটু বলেছে যেতে। তো দেখো চলো, আমার সব পুরো রাজসাজ রেডি। এই সুবিরদাকেও দেখে নাও, সুবিরদা দেখিয়ে দাও। শুভ নববর্ষ ওয়ান্স এগেন বলো। শুভ নববর্ষ সবাইকে। আর ও সাজুগুজু করে নিয়েছে। তো চলো, জিম্মা তো পড়া থেকেই চলে যাবে ডাইরেক্ট, আমাকেও আগে দিয়ে আসছে, কারণ এক তো ডাকাডাকি করছে। ও শান্তা এসে গেছে, সবাই এসে গেছে, বাবা আমি তো লাগাতেই পাচ্ছি না। লাগিয়ে দাও তো। দিয়ে আমি শুধুমাত্র চশমাটা পরবো আর রেডি সেডি গো। মানির খাবারটার ব্যবস্থা শুধু করে রেখেছি, ব্যাস ছেড়ে দাও। চলো ঠিক আছে, চুলটা অবশ্যই বাঁধবো কারণ প্রচন্ড গরম হচ্ছে। তো দেখো আমরা হৈমন্তীর বাড়িতে এসে খুব মজা করছি, বন্ধুরা মিলে গান নাচ করে আজকের দিনটা কাটাচ্ছি, ছোট ছোট রিলসও বানাচ্ছি। তো আর কি বলবো, তো তোমাদেরকে সবাইকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ভালোবাসা। বড়দের আমাদের তরফ থেকে প্রণাম জানাই, ছোটদের জানাই অনেক ভালোবাসা। তোমরাও কীরকম করে আজ এবছরের পয়লা বৈশাখটা কাটালে আমাকে লিখে জানিও। তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টসগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো দেখো আমরা তো খুব মজা করেছি। আর রান্না হয়েছিল, হৈমন্তী রান্না করেছিল মাটন, আর শান্তা পোলাও অর্ডার করে আনিয়েছিল। এই হয়েছিল আমাদের আজকের লাঞ্চ। তো সন্ধেবেলা বাড়ি ফিরে দেখো, বাড়ি অনেকক্ষণ ফিরে গেছি বিকেলবেলা, এখন সন্ধেবেলা। তো বাড়ি ফিরে আমি মিশো থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, ভীষণ কিউট একটা সুন্দর জিনিস, দেখো তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমার আইফোনের চার্জার কভার, মানে এত মিষ্টি দেখতে না। এটার লিঙ্ক আমি পারলে ডেসক্রিপশানে দিয়ে দেবো। এটা ভীষণই সুন্দর দেখতে একটা চার্জার কভার। দেখো একটা মানে সুন্দর একটা বেড়াল না কুকুর এটার ওপরে শুয়ে আছে। সো চলো, এখন বাজে 8:30, আর আমি হৈমন্তীর বাড়িতে আমার ওই চশমাটা ফেলে এসেছি। তো ও বলেছে গুড ফ্রাইডের দিনে দিয়ে যাবে। তো চলো, এখন ব্লিঙ্কিট থেকে দুটো জিনিস অর্ডার করেছিলাম, একটা হচ্ছে পানির
আর একটা হচ্ছে দই, টক দই। তো সেই দুটো জিনিস এসে গেছে। দই আর একটা পনির, কারণ জিম্মা বলেছে পনিরের তরকারি দিয়ে রুটি খাবে রাত্রে, তাই তো। চলো আগে একটু পনিরগুলো ফ্রাই করে নিচ্ছি। জিম্মা বাবা এসছে, খুলে দে। হ্যাঁ, তো এটার মধ্যে দিয়েছি টমেটো বাটা আর আদা রসুন বাটা আর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে আগে একটুখানি কষাবো। ভালো করে মশলাটা একটু এই পনিরের সাথেই কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে চাপা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো দেখো বেশ তেল ছেড়ে দিয়েছে মশলাটা। এবারে এইটা দেব শাহি পনির মশলা। এটা দিয়ে আগে একদিন করেছিলাম, খুব ভালো হয়েছিল। ধুর বাবা, এইটা বেশ ভালো জানো তো, এই মশলাটা শাহি পনির মশলা। সেদিনকে নিলাম না, খুব ভালো মশলা। হ্যাঁ খুব ভালো, সেদিনকে করেছিলাম পনির। আবার একটু এই মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে এই মিক্সি ধুয়ে যে জলটা রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো। বেশি তো জল তো পনিরে দেওয়া হয় না, একটু মশলাগুলো ভালো করে কষে গেলেই হয়ে যায়। দেখো লাস্টে দিলাম একটু কাসুরি মেথি আর ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিম আমার কাছে আছে, তাই না থাকলে না দিলেও চলে। তো দেখো একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, এটাতে না টেস্টটা আরও অনেকটাই বেড়ে যাবে, বেশ মালাই মালাই হয়ে যাবে। তো দেখো পনির বাটার মশলা একেবারে রেডি। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। তো দেখো আজকে সকালবেলা জিম্মা স্কুলে চলে গেছে। তো এখন বাজে 8:30 মতন। তো এখন আমি তো জিম্মাকে স্কুলে আজকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম চাউমিন। তো চলো এবার আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থা হয়ে গেছে। আমি একটু লস্যি বানাচ্ছিলাম। তো লস্যিটা আমি আর সুবীর দুজনের জন্যই বানিয়েছি, দুজনে মিলেই খাবো। তো আর দুপুরে আজকে রান্না একদম সিম্পল করব, কারণ কালকের ওই মাটন খাওয়া হয়েছে, পোলাও খাওয়া হয়েছে। আজকে একটু মাছের ঝোল ভাত করে নেবো। তা সুবীর তো অফিস চলে যাচ্ছে, ও তো দুপুরে খাবে না। আমি আর মানির জন্যে মাছের ঝোল আর ভাত করবো। জিম্মা যদি মাছের ঝোল ভাত খায় তো খাবে, তা নাহলে ওকে একটু রুটি করে দেবো। এখানে পটল আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব, এমনি কাতলা মাছ দিয়ে ঝোল ঠিক না, এমনি তরকারি মতন 5 ফোড়ন দিয়ে। তোমরা কিভাবে করো আমাকে বলতে পারো। আমি মাছের ঝোল সবসময় যে মানে সেই যেরকম মাছের ঝোল হয় টিপিক্যাল সেরকম না করে এটা একটু তরকারি মতন আর কি, পটল দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে তরকারি করেছি। আর দেখো তার মধ্যে মাছ ভেজে কাতলা মাছ ভেজে দিয়ে দিয়েছি। এই তরকারিটা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে জানো তো। আর এরপরে জাস্ট একটুখানি রান্নাঘরটা পরিষ্কার করে নেব, তাহলেই হয়ে যাবে। তো চলো রান্নাঘরটা আমি একটুখানি মুছে নিচ্ছি ঘরটা। তো এখানে আমি 11 স্পিন মপটা ইউজ করে জাস্ট একটু রান্নাঘরটা মুছে নিলে আমার সকালের মতন কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এই স্পিন মপটা দিয়ে কিন্তু খুব চটজলদি ঘর মুছে ফেলা যায়। আর এটার মধ্যে তোমরা জল দিয়ে দিতে পারবে বা লাইজলও দিতে পারবে। এটার মধ্যে লাইট আছে, দেখো ধুলো নোংরা দেখাও যায়।
খুব ভালো, কিন্তু ইউজফুল, হ্যান্ডি। আর ব্যথা, কোমরে ব্যথা থাকলে বা পায়ে ব্যথা থাকলে এইভাবে ঘর মোছা কিন্তু খুবই সুবিধাজনক। আজকে ওয়েদারটা দেখো, আকাশটা একদম সেই শরৎকালের মতন হয়েছে না, একদম পেঁজা তুলোর মতন মেঘ দেখো। আর খুব রোদের তেজ আজকে নেই, বেশ ভালো, ওয়েদারটা খুব ভালো। তো মোটামুটি সকালের কাজ তো সব শেষ হয়ে গেল, তো ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি। এবার আমি স্নান করতে যাব। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। টাটা।